আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। 2024 শেষ, 2025 শুরু হয়ে গেল। আশা করি 2025 সবার ভালোই যাবে, এই দোয়াই করি সবাই ফ্যামিলির যেন ভালো থাকে। তারপর সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপি বলতে কি, আজকে আমার সারাদিনের রান্না আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমি সারাদিন কী রান্না করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি চাপা শুটকি দিয়ে নোনা ইলিশদের শুটকি ভুনা করবো আজকে। যার প্রথমে আমি রসুন দিয়ে দিলাম। যেহেতু শীতের সিজন, নতুন নতুন সবজি দিয়ে সবাই শুটকি খেতে মন চায় আসলে। এটা বছরের প্রথম দিন আমি শুটকি রান্না করতেছি। আফসোস, রসুনটা ভালো করে ভাজা হলে আর কি আমি পেঁয়াজ দিয়ে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে এবং ফ্যামিলিদেরকে নিয়ে সবাই ভালো থাকবেন, এটাই আশা করি। 2024 ভালো খারাপ মিলে ছিল। সবার জন্য দোয়া করি 2025 যেন সবার ভালো কাটে, ভালো সময়। 2024 আমরা অনেক কিছু হারাইছি বা অনেক কিছু পাইছি। আর 2025 যেন কোনো কিছু না হারায়, দোয়াটাই করি। তারপর সবাই কেমন আছে? সবাই কোথায় কোথায় ঘুরতে গেলে, মানে ওকে বের হয়ে নেই আজকে। কালকে রাতে আমার বাসে ছিল, আজকে আর কোথায় বের হওয়া হয় নাই। আজকে আমি এখন মুরগি রান্না করবো, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আর আমি তো আগেও বলছি, সাবস্ক্রাইব করতে কিন্তু একটা সেকেন্ড সময় লাগে না, বা এটার জন্য আপনাকে টাকাও পে করতে হবে না যে আমি যদি সাবস্ক্রাইব করি তাহলে আমার টাকা দিতে হবে, এমন কিছু না। আর আপনার একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক কিছু হয় না, আমাদের এগিয়ে যাওয়ার একটা প্রেরণা যোগায় আর কি, এটাকে বলে। এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিব, 2 চামচ পেঁয়াজ বাটা দিব। যেটা আমি পেঁয়াজ কাটা দিচ্ছি এবং পেঁয়াজের পাতা দিচ্ছি এবং পেঁয়াজটা কম দিব। এখন আমি মুরগির মাংস পেঁয়াজের পাতাতে ভুনা করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। পেঁয়াজের পাতাটা আপনি ভালোভাবে একটু সিদ্ধ করে নেবেন, যাতে মাংসের সাথে মিশে যায় আর কি। আর 1 চামচ, 1.5 চামচ, 4 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে কষায় নেবো আর কি মশলা।
এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, হাফ চামচ দিয়ে দেবো, মরিচের গুঁড়া 1 চামচ, আর অল্প পরিমাণে রাঁধুনির মাংস মশলা দিয়ে দেবো। মশলাটা কষাই আবার একটু ভালোভাবে কষাই নেব। এগুলি পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি মাংস দিয়ে দিব। এখন আমি মাংস দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। ঢাকা দিয়ে ভাজা দেবো। আলহামদুলিল্লাহ, আমি দিয়ে দেবো 1 চামচ আচারের মশলা। যেহেতু আমি মশলা দিয়েছি, ভুনা করবো, সেখানে আচারের মশলা দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।